একটি মেয়ে কেমিস্ট্রিতে এমএসসি করেছে। এমএসসি করে সে ইন্ডাস্ট্রিয়াল লাইনে যেতে চায়। খুব ভালো ডিসিশন। আচ্ছা, প্রথমে আমি বলবো, তুমি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ গিয়ে ডক্টর অভিজিৎ রায়ের একটা পডকাস্ট আছে কেমিস্ট্রির ওপর। ডক্টর অভিজিৎ রায়ের পডকাস্টটা খুঁজে নাও। ওখানে অভিজিৎ রায় এইসব বলেছে যে কী করে এমএসসি করে তুমি ইন্টার্নশিপ পেতে পারো, কোন ফিল্ডে পেতে পারো। ইন্টার্নশিপ পেতে গেলে কেউ তোমাকে চাকরি দেবে না, লিঙ্কডিন করলে হবে না। সরাসরি কলকাতা বা যে কোনো ক্ষেত্রে তুমি যে কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে বা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে নিজের রেজিউমিটা নিয়ে ফিজিক্যালি চলে যাও। বেস্ট হচ্ছে ফিজিক্যালি চলে যাও। আনওয়ান্টেড বলো যে আমি এরকম ব্যাপার, আমি এমএসসি করা কেমিস্ট, চাকরি খুঁজছি, আমি বিনা পয়সায় কাজ করতে রাজি আছি। কারণ ফার্স্ট থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তুমি এমএসসি পর্যন্ত যা শিখেছো ইন্ডাস্ট্রিতে কোনো কাজে লাগবে না, একটু হয়তো কাজে লাগবে ল্যাবরেটরি প্র্যাকটিসটা। সরাসরি যেখানে যেখানে একটা গুগল করো, গুগল করে বা জেমিনি ইউজ করা শেখো, চ্যাটজিপিটি ইউজ করা শেখো, শিখে বার করো যে কোথায় কোথায় কলকাতায় কেমিক্যাল ফ্যাক্টরি আছে, বায়োটেক ল্যাবরেটরি আছে। প্রচুর ল্যাবরেটরি হয়েছে। বাইরে মমতা ব্যানার্জিকে তুমি যতই গালাগাল দাও, আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হচ্ছে যে কলকাতায় বড় ইন্ডাস্ট্রি না আসলেও ছোটো ছোটো কেমিক্যাল ল্যাবরেটরি এসছে অনেকগুলো এসছে। আমি নিজেই 5-6টা জানি। তুমি পেয়ে যাবে সেখানে অনেক লোক যে বিনা পয়সায় কাজ করতে চাইলে সবাই তোমাকে নেবে। সেখানে করে আগে একটা এক্সপিরিয়েন্স করো। এইচপিএলসি থেকে শুরু করে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট, কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট, কেমিস্ট্রির ইনস্ট্রুমেন্ট, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট চালানো শেখো। সেগুলো তো জানো না, সেগুলো শিখলে অটোমেটিক্যালি তুমি আস্তে 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 টাকা মাইনা ইনক্রিজ করে বড় কোম্পানিতে পাঠ পেয়ে যাবে। প্রথমে তোমাকে কেউ 1 পয়সাও দেবে না, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট নো এনিথিং। তো আগে এগুলো শেখো, ল্যাবরেটরিতে যাও, প্র্যাকটিস করো।